কমেছে খামারের সংখ্যা, তবুও দাম নিয়ে দুশ্চিন্তায় কুড়িগ্রামের খামারিরা। বলছেন, একদিকে বেড়ে গেছে খড়সহ খাবারের দাম, অন্যদিকে এখনও জমে ওঠেনি বেচাকেনা। হাটে আসছে না অন্য জেলার ক্রেতাও। তবে দিন ঘনিয়ে আসার সাথে সাথে হাট বাজার জমে ওঠার আশায় আছেন অনেকেই। ক্রমাগত লোকসানে আগ্রহ হারাচ্ছেন খামারি, তাই কুড়িগ্রামে কমছে গবাদি প্রাণী লালন পালন। এই যেমন নাগেশ্বরীর আরশি অ্যাগ্রো। প্রতিষ্ঠানটি গেল কুরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করেছিল ১০০ গরু। ঢাকায় নিলেও বিক্রি হয়নি অর্ধেকও, তাই এবার খামারটি প্রায় গরু শূন্য। গুড়ে ভুসির যে দাম, ওই তুলনামূলক গরুর বাজার কম। বাজার কমের কারণ অন্য বছরে কিছু গরু টেকনাফ দিয়ে গরু নামছে, অন্য বছর নামে নাই, এবছর নামছে। ওই গরুটা নামার কারণে দাম একটু কম। এবং খেরের দাম বেশি, গুড়ার দাম বেশি, গুড়া অনেক সময় পাওয়াই যায় না। দেখা যায় যে যেমন যে কিছুদিন আগেই গুড়া ছিল না, আমাদের ডাবল দাম দিয়ে গুড়া কিনা লাগছে। খামারিরা বলছেন, আগের তুলনায় বেড়ে গেছে খড়সহ খাবারের দাম, আবার হাটে মেলে না কাঙ্ক্ষিত দাম। সঙ্গী কেবলই ভোগান্তি, তাই কমছে আগ্রহ। ফিট ভুসির দাম বেশির কারণে এই কারণে মানুষ গরু এখন পালতেছে না, কম পালতেছে। একদিকে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বিক্রেতারা বলছেন, দেশের অন্য অঞ্চল থেকে ক্রেতা না আসায় হাট জমেনি। তবে শিগগিরই অবস্থার পরিবর্তন হবে, এমনটাই আশা তাদের। এটা গরুর দাম নাই, ঈদের কোনো পার্টি ঢোকে নাই। এই গরুটার দাম চাচ্ছি ৪২,০০০, দাম কমানো যে মানুষ ৩৫-৩৬। হাটে কাস্টমার নাই, ঈদ কিন্তু কাছাকাছি। এখন ময়ালোর দাম বেশি, হাটে নেয় না। এখন ৫০ দিয়ে আনি, দাম কয় ৪০-৪৫, ৫,০০০ করি নাই। ব্যবসা কিভাবে করা যাবে? খামারের সংখ্যা এবং লালন পালন কমলেও কুরবানির পশু নিয়ে কোনো শঙ্কা নেই, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন, এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে অধিক সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে। কোরবানি উপলক্ষে খামারিরা যে সকল পশু প্রস্তুত করেছে, এটির পরিমাণ প্রায় ১,১৬,০০০ এবং ছাগল ভেড়ার সংখ্যা ১,৮০,০০০। আমাদের এই জেলায় ডিমান্ড রয়েছে ২,২০,০০০ মতো। আমাদের উদ্বৃত্ত থাকবে প্রায় ৫০ থেকে ৬০,০০০ গরু, যেগুলি যে জেলায় চাহিদা থাকবে সেখানে এই সব গরু পাঠাবে। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যেটি করছি, যে আমাদের খামারিদেরকে আমরা গরু যাতে সুস্থ সবল থাকে এবং তারা যাতে স্টেরয়েড বা অন্য কোনো গ্রোথ হরমোন ব্যবহার না করে, সেদিকে আমরা আমাদের কর্মী যারা রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠকর্মী এবং আমরা নিজেরা গিয়ে তাদেরকে সে সকল পরামর্শ দিচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে এবারে কুড়িগ্রামে কুরবানির পশুর চাহিদা প্রায় ২,২০,০০০। প্রস্তুত আছে গরু, ছাগল এবং অন্যান্য প্রাণী মিলিয়ে ২,৯৬,০০০। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।